সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আশরাফুল পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আবারও নতুন একটি বিষয় নিয়ে বিলের মাঠে আমরা এসেছি। এই মাঠ পুরোটা ধান আর ধান, সোনালী ফসল। এই মাঠের ধানগুলো বেশ কিছুদিন আগে লাগানো হয়েছিল। এখন আমরা ধানের ভুঁয়ে, এটাকে বলে হচ্ছে ধান হাংলিয়ে দেওয়া। কারণ হচ্ছে এই হাটকে দেওয়া বলে, ভাঙিয়ে দেওয়া বলে। ধানের লাগানোর ভিতরে ভিতরে অনেক ঘাস হয়েছে। তো ধান সম্বন্ধে আমাদের একজন বিশেষ কৃষি উদ্যোক্তা একরামুল চাচা, যিনি ধান সম্বন্ধে তার অনেক অভিজ্ঞতা, আমরা ধানের বিষয়ে তাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা চাচা, এটা কি জাতের ধান? এটা হচ্ছে বড় মৌসুম। এই ধানটা মোটামুটি হতে কতদিন সময় লাগে? এটা মোটামুটি চারা রোপণ থেকে 6 মাস। আচ্ছা, এই ধানের ফলন কেমন হয়? ফলন বিঘা প্রতি যদি ভালো করা যায় তাহলে মোটামুটি মনে করো এটা 20 মণ হারে হয়ে যাবে। তাহলে ধান 20 মণ, এক বিঘিতে 20 মণ পাওয়া যায়, তাই 20 তো? মণ। আচ্ছা, এই ধানটা হচ্ছে কেমন? এটা কি মোটা জাতের ধান না চিকন না, জাতের? এটা মোটা জাত, ছোট কোটা, হাইটে বড় না। আচ্ছা, খেতে কেমন সুস্বাদু এই খেতে ধানটা? খুব ভালো লাগে। ধানের নামটা কি বললেন? এটা হচ্ছে লাল স্বর্ণ। লাল সোনা ধান। আচ্ছা, ধান ধান হওয়ার পরে যে বিচুলিটা, এই বিচুলিটা আপনারা কি করেন? এটা এটা এখানে এখানে শুকিয়ে ধানটা কেটে শুকিয়ে এখানে মাড়াই টাড়াই করে নিয়ে গিয়ে বিচুলিটা গবাদি পশুর জন্য। গবাদি পশুর জন্য এখানে নিয়ে গিয়ে বাড়িতে পালা দেওয়া হয়। আসলে ভাই, যারা আমার এই ভিডিও দেখছেন, ধান কিন্তু অনেক পরিশ্রমের একটি ফসল। এই জন্য এটাকে সোনালী ফসল বলা হয়। ধান করতে অনেক পরিশ্রম হয়। আর ধানে মাঝে মাঝে এখন বিভিন্ন ধরনের পোকা লাগে, এজন্য মাঝে মাঝে স্প্রেও করা লাগবে। এর ভিতরে আবার সার সংকট। যাই হোক, কৃষকরা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ফসল ফলায়। এই জন্য আপনারা সবসময় কৃষকের পাশে থাকবেন, কৃষকের জন্য দোয়া করবেন।